গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। ওই ভালো আছি মানে একটু সর্দি জ্বর হয়েছে, গঙ্গায় চান করা হয়েছে বলে। যাই হোক, এখন মেয়েকে নিয়ে ফলের বাজার করতে বেরিয়েছিলাম ঠিক শিবরাত্রির আগের রাত্রে সন্ধ্যেবেলাটা। তো তোমরা দেখতেই পাচ্ছ মা মেয়ে কী যেন বকবক বকবক করে যাচ্ছি। এটা পরে শিবরাত্রির দিন সকালবেলা মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি হাজব্যান্ডের টোটো করে। চলো এবার আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি। কোথায় বলো তো? হ্যাঁ, আমাদের রামকৃষ্ণপুর গঙ্গার ঘাট। ওখানে স্নান টান করে, যেহেতু একজন একজন করে করতে হচ্ছিলো, ও গাড়ি নিয়ে গেছে। আবার যখন বেলায় গেছি তখন আবার স্নান করেছি। যাই হোক, তখন মাসিদের সাথে গিয়েছিলাম, মাসিমণিদের সাথে, মানে আমার হাজব্যান্ডের মাসি। যাই হোক, চলো দেখতেই পাচ্ছ এখানে মেয়ে ত্রিশুল ফিশুল রেখে রেডি হয়ে পড়েছে। এখন আমরা দুজনে আবার স্নান করে ফিরে পড়েছিলাম। আবার 11টার সময়, 11টা না, 9টা, 9:30টার সময় গিয়েছিলাম। প্রথম গিয়েছিলাম ভোরবেলা 5:30, ওই ঠান্ডাটাই লেগে গেছে। যাই হোক, তো এখন আমি স্নান করে নিয়েছি, ঘরের সব কাজ কমপ্লিট, গঙ্গা স্নান তো হয়ে গেছে। আবার বাড়িতে এসে একটু ভালো করে শ্যাম্পু করলাম, কেন গঙ্গার জলে স্নান করে এসেছি, তাও ঘরের কাজ টাজ করলাম, তো একটু শ্যাম্পু করে নিলাম। গঙ্গায় যেহেতু আমার মা বলে শ্যাম্পু করতে নেই, আমি গঙ্গায় কখনো ওগুলো শ্যাম্পু করি না। যাই হোক, চলো ঘরেতে এসে শ্যাম্পু ট্যাম্পু করে এখন যাব বরের সাথে বাজার করতে। চলো দেখতে থাকো। স্নান করে বরের সাথে পুজোর আবার টুকটাক কিছু কেনার ছিল, বেরিয়েছিলাম। আমাদের তো একবারে সব কিছু মনে পড়ে না, 10 বার ধরে যেতে হয়, মানে প্রেম করতে যেতে হবে 10 বার ধরে। চলো এখন দুজনে মিলে টোটোতে বসে আছি, রেলগেট যেহেতু পড়া। আর বর তো 5টার সময় উঠেছে। বরের সাথে যদিও আমি কোম্পানি দিই, কিন্তু তাও প্রচুর খাটুনি, খাটুনি চিন্তা সব কিছুই আছে। এখন বক 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 করছি দুজনে, এমন তাকিয়ে আছে যেন একদম কবতল খেয়ে নিয়েছে। যাই হোক, তোমরা দেখতে থাকো। আমি কিন্তু ইয়ার্কি মারলাম, আমার হাজব্যান্ড কিন্তু ড্রিঙ্ক এখন করে না, আগে করতো, এখন আর করে না। আমার ক্রেডিট যতই হোক। চলো এবার ঘরের পুজো দিচ্ছি। এটা সন্ধ্যাবেলার ভিডিও দেখতেই পাচ্ছ তোমরা। আমার ঘরের শিবকেও তো দিতে হবে, দিয়ে তারপর মন্দিরে যাবো। আগে ঘরের পুজো সেরে নিয়ে তারপর মন্দিরে যাব। এটা ছিল আমার ঘরের পুজো। আমার ছোট্ট একটা ভোলেনাথ আছে, সেখানে আগে জল ঢেলেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিও। সব ঠাকুরকে পুজো দিয়ে, মা লক্ষ্মীকে পুজো দিয়ে, তারপর আমার গপুকে তো বলতে ভুলেই গেছি, আমার গপুকে পুজো দিয়ে তারপর বাইরে মন্দিরে প্রিপারেশান নিয়েছি। এটা এখানে ফল, বাতাসা, চিনি, যা যা থাকে আর কি, ধূপ বাতি, মিষ্টি, বেল ছাড়া 5 রকম ফল আর কি দিয়ে, আর ফুলটা আলাদা জায়গায় নিয়েছি, ফুল, মোমবাতি, যা যা থাকে দিয়ে এবার পুজোর উদ্দেশ্যে রওনা হব। এখন আমি লাল একটা টকটকে শাড়ি পরে ফেলেছি, শাড়িটা আমার দিদি আমাকে দিয়েছে। যাই হোক, চলে গেছি আবার শিবের মাথায় জল ঢালতে। আমি শুধু এইটুকুনি বলি, আমার বর ভালো থাকুক, সুস্থ থাকুক, ওর যত বিপদ কেটে যাক, আর কেটে যাচ্ছেও, ভগবান আমার পাশে আছে। এখন অঞ্জলি দেবো বলে বসে আছি। আমি বিয়ের পর থেকে এই মন্দিরেই পুজো দিই, 8টা বছর হতে যাচ্ছে। এই মন্দিরেই আমি যাই পুজো দিতে। বিয়ের পর থেকে যে কোনো পুজো আমি এখানেই দিই। এখানে মেয়ে পোজ দিচ্ছে, মেয়ে নতুন প্যান্ট পরেছে, মেয়েকে বললাম জামা পরবেন না তিনি। যাই হোক, চলো এখানে আমরা একটু ঠাকুরকে মানে পুজো দিয়ে, ধূপবাতি এখনো দেওয়া হয়নি, একটু ছবি তুলে নিচ্ছিলাম। এখানে ধূপ দিচ্ছিলাম, মেয়েও দেবে ধূপ। ছোট থেকেই আমি আগুনটাকে মানে অ্যাভয়েড করে চলতে চাই, ও ধূপ দেবেই। যাই হোক, দেখতেই পাচ্ছ এখন মেয়েকে ধূপ দিচ্ছি, জ্বালিয়ে নয়, ওকে মনে ওর পাপা জ্বালিয়ে দেবে যত সম্ভব। যাই হোক, এই দেখো সবুজ বাতিটা আমার,
দেখতে পাবে তোমরা। পরে একটা আমার মেয়ে মনে হয় ফটো তুলে দিয়েছে। এটা আমাদের চণ্ডীতলা। তোমরা এখানে যারা থাকো তারা সবাই চেনো। এখানে পুজো চলছে। এখানে মেয়ে ধোঁয়াতে চোখ জ্বলে যাচ্ছে মেয়ে, তাও বক বক করতে কিন্তু সে ছাড়ছে না, সে কিন্তু বকেই যাচ্ছে। দেখো আমার মাকে দেখে না। মা কোথায় গো? এটা আমার মা। মা দেখো মা। এই ফটোটা আমি জানতাম না, আমি ঠাকুরকে বাতি দিচ্ছিলাম, মেয়ে মনে হয় তুলেছে। ওই সবুজ বাতিটা আমার বরের নামে, আমার মেয়ের নামেও জ্বেলেছি। আমার কাছে দুজনেই সমান, দুজনের জন্যই আমি উপোস করি। এটা আমার মেয়ের সাথে তার পাপাসি, তাই তো? পাপাসি বলে দে। পাপাসি। যাই হোক, এটা আমরা তিনজনে। এটা ভোলানাথ, হার হার মহাদেব, ভালো রেখো মহাদেব, বলো মহাদেব। হ্যাঁ, আমার উপোস ভঙ্গ হলো আমার বরের হাতে জল খেয়ে। অবশ্যই বরকে প্রণাম করেছি, কিন্তু প্রণামটা তুলতে পারিনি, মেয়ে ঝুড়ি নিয়ে যাবে বলে ব্যস্ত হয়ে পড়েছে। আর আমার হাতেও একটা বড় ডালা ছিল, চলো, সেই জন্য আমি ধরতে পারিনি। আর রাত্রের ডিনারে ছিল আমাদের লুচি, আলুর দম, মিষ্টি। দেখো দিনটাকে আমরা সারা দিনটা কাটালাম মজা করে। আর পরের দিন সকালবেলা উপোস ভঙ্গ হওয়ার পর মাংস ভাত। আমার ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো এখানেই ভিডিও শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা আজকের মতো।